গ্রামে এসে গ্রামের মানুষদের মতো সব কাজ করলাম। আর কি কাজ করলাম সবকিছু কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে সবাই আমার সঙ্গেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সকাল সকাল এখানে রান্না করছি। আজকে শাক রান্না করব, কচু শাক। আর গ্রামে কিন্তু সকালবেলা ভাতটাই বেশি হয়, রুটিটা খুব কম হয়। রুটিটা মানুষ খায় না বললেই চলে নাস্তাতে, যার কারণে সকাল সকাল ভাত রান্না করে নিয়েছি। আর এদিকে আমি কচু শাক রান্না করতেছি। এটাকে গ্রামের ভাষায় মূলত কচু শাক ঘন্ট বলে। তো এটার ভেতরে আমি চালের গুঁড়া বেটে দিয়েছিলাম। এটা পিঠা খাওয়ার যে চালটা সেটা মূলত গুঁড়া দেয়, গুঁড়াটা নাই, যার কারণে আমি বেটে একসঙ্গে মিক্স করে দিয়েছি। এটা দিলে হয় কি, মানে ঘন হয়, একটু আঠালো ভাব আসে, খেতে ভালো লাগে। তো এবার সুন্দর করে ঘেটে নিচ্ছি। আর আমার হাতে যে জিনিসটা দেখছেন, এটাকে কে কে চিনেন বলেন তো? এটাকে কিন্তু গ্রামের ভাষায় আমরা ওড়ং বলি। আবার অনেকে আড়ং ভেবে ফেলেন না। এটা অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। কুষ্টিয়ার তো সবাই চিনবে যারা আমার ভিডিওগুলো দেখে। তো শাকটা কিন্তু আমি রান্না করে নিয়েছি। এই যে সুন্দর একটা কালার, গ্রিন গ্রিন, দেখতে ভালো, খেতেও অনেক পুষ্টিকর। তো শাক রান্নার পরে ভাবলাম এখানে কিছু ভুট্টা ভেজে নিই, আমার মেয়ে খাবে, ওই জন্য ভাজি করব। লবণ পানি দিয়ে এটাকে একটু মেখে রেখেছিলাম, এবার তেলের ভেতরে ভেজে নিব। তেলের ভেতরে ভাজার জন্য কিন্তু এটা ফুলবে না, পপকর্ন যেভাবে হয় ওরকম, এটা বালি দিয়ে ভাজলে ফুলে। তো এটা জাস্ট ভাজা হবে, একটু মুচমুচে হবে, এতটুকু আর কি, খেতে ভালো লাগবে। তো আস্তে জালে আমি এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই ভুট্টা ভাজিটা কিন্তু অবসর সময়ে বসে খেতে বেশ ভালোই লাগে। অনেক সময় দেখা যায় যে মনে হয় কি খাবো কি খাবো, কিছুই খেতে ইচ্ছা করে না। তো এটা কিন্তু একটা পারফেক্ট জিনিস বসে খাওয়ার জন্য অলস সময়ে। তো ভেজে নিয়েছি, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার চলে এসেছি অন্য কাজে। আমি কিন্তু শহরে থাকলেও গ্রামের মোটামুটি সব কাজই পারি আল্লাহর রহমতে। আসলে আমি আগে তেমন কোনো কাজই পারতাম না। আর আমার একটা অভ্যাস কি, আমি কোনো কাজ না পারলেও আমি চেষ্টা করলে সহজেই পেরে যাই। তো আমি এখানে ঘাস কেটে নিচ্ছি। এই ঘাসগুলো মূলত গরুকে আর ছাগলকে দেওয়া হবে। আমাদের বাড়িতে কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগি সবই আছে। গ্রামে আসলে সব বাড়িতেই থাকে, এটা আসলে বলা লাগে না, যারা গ্রামে থাকে তারা তো জানেন। তো আমি ঘাস কেটে নিচ্ছি। আর আজকে ঘাস কাটার কারণটা হচ্ছে আমার শাশুড়ি বাড়িতে নাই, যার কারণে আমাকেই কাটতে হচ্ছে, খেতে তো দিতে হবে, ছাগল গরুকে কি আর করা। তো সুন্দর করে কেটে নিচ্ছি কিন্তু। আর গ্রামের মানুষ কিন্তু অনেক পরিশ্রম করে। গরু, ছাগল, হাঁস, মুরগি তো পালেই, পাশাপাশি অনেক মানে ক্ষেত খামারি থাকে আর কি, সেগুলো করে। তো সেগুলো কিন্তু অনেক কষ্টের কাজ। আমরা শহরে বসে কিন্তু বুঝতে পারি না, শুধু চাল কিনে ভাত রান্না করে খাই, ভাবি কত আরাম। কিন্তু এই চালগুলো মানে করতে গেলে কতটা কষ্ট হয় সেটা গ্রামের মানুষরাই ভালো জানে। তো আমি ঘাসগুলো কেটে নিয়েছি, এখন দিয়ে দিব। আর এই যে আমাদের লালচান গুলা, তারা হচ্ছে খাচ্ছে সুন্দর করে। তো আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি, তাই ভিডিও করে নিলাম। আর বিকালের দিকে এখানে বৃষ্টি হচ্ছিল, সেটাও একটু ভিডিও করলাম। আসলে কি ভিডিও করব খুঁজেই পাই না, 3 মিনিটের ভিডিও খুঁজাইতে কতটা কষ্ট করা লাগে, যে ভিডিও করে সে জানে। তো যাই হোক, এই হচ্ছে আজকের আমার গ্রামের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।